যখন আমরা উড়ানো দান দিত কোনো নমুনা নাই, লক্ষণ নাই। এই ঠাডা রোদের ভিতরে আটকা মেঘের ফোড়া ফোড়া শুরু হয়েছে। এরকম হয়েছে নিও আমার কথা কেন, এরকম হয়েছে না? কোনো লক্ষণ নাই, পুরা রোদ, কোনো আসমানও হাজও ধরছে না, কোনো লক্ষণও নাই, ঠেড়াও পড়ছে না, বানসিরকিও মারছে না, কিন্তু আটকে এমনি জমজমি দিয়া বৃষ্টি করে ওই হুকনা দান্ডি জাগাত ভিজাই লেছে। এই কারণে বেরিয়েতে আল্লাহরে ফদাইয়া সাংঘাতিক গালিগালাজ করছে আল্লাহ, যে মরার খোদায় মেঘ দিলে তো একটা লক্ষণ দেয়, এরকম আটকা এমনি জমজমি দিয়া ভিজাইলাম দান্ডি হুকনা দান্ডি, আমরা দান হুগাইতাম লইলে এইরকম মানুষের গাদলা দিন এই দান দিয়া রাখে, কোনো মেঘ হয় না, আর আমরা ঠাডা রইদের ভিতরে মেঘাইয়া পড়ে, আমরার কথা আর কইয়া লাভ নাই। এটা নাই, কপাল হতে দিই তো না, এটা বেঁচে গেছে নানানভাবে গালিগালাজ। নাউজুবিল্লাহ কর না কেন, জোরে কর নাউজুবিল্লাহ। এইরকম অনেক মহিলারা আছে এই আল্লাহরে গালিগালাজ করে, এরকম আসেনি? দেখবেন আপনারা ঘরেও দেখবেন, এই কথায় কথায় ওই জামাইরে ফতাইতে ফতাইতে, সুইটটা সাইডারে ফতাইতে ফতাইতে মনে করছে তার আরে ফতাইতাম ভারি আল্লাহর ওই দুইটা কই আছে নাকি, এরকম লাগে। একটাই লাইন এসে স্বপ্ন, আমরার স্বপ্নেরও কোনো আগামাতা নাই। স্বপ্ন এটি আমরার যে স্বপ্ন, এটি কোনো আগামাতা নাই। নবী রাসূলদের স্বপ্ন হইলেও ওয়াহী, নবী রাসূলদের স্বপ্ন হইলেও ওয়াহী, আর আমাদের স্বপ্ন কোনো আগামাতা নেই। এই আপনি দেখছেন উত্তরপাড়া, এই কতক্ষণ পরে দেখেন দহিন ফাড়া, কম্মা লাইটটা গেছেন, এটাও কইতেও পারতেন না। এই উত্তরপাড়া, এই দহিন ফাড়া, এই দেহে পাড়া রোদ ফোয়াইতেছে, এই দেহে পানির ভিতরে ডুবাইতে আছে, এই দেহে মাধবপুর, এই দেহে হরিপুর। কই মাধবপুর, কই হরিপুর? নাউজুবিল্লাহ কর না কেন, আরো জোরে কর নাউজুবিল্লাহ। আমরা এগুলো একবার দুপুরে খাইয়া যে হচ্ছে, স্বপ্নে দেখছে ফুটবল খেলতে আছে, ফুটবল খেলতে আছে, স্বপ্ন দিকে দিছে লাতি, লাতি গিয়া পড়ছে ফালার মৃত্যু, ফাওটাও ভাঙ্গিয়া পরে তার ময়নামতি নিয়ে খারিদ কইরা পরে ফিরে। স্বপ্ন মাথা আঘাপাতা নাই তো আমরা স্বপ্ন। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কর নাউজুবিল্লাহ। এক এলাকা তো একবার স্বপ্নে দেখে লাল শাক দিয়া ভাত খাইতে আছে, সহালি উঠটা দেখে খেতাটা চাপাইয়া তুষ করে লাইছে, লাল শাক মনে করে যে চাপাইছে খেতা। হ্যাঁ, পরে উঠটা কই কি তারে, আমি তো কই কি তারে লাল শাক এমনি শোভা শোভা লাগে গেলে খেতা যেতে পরে না বুঝছে উঠটা সেটা। নাউজুবিল্লাহ কর না কেন, নিজে বুট দিতে গিয়া জাল বুট দিতে গেছো, জিগাইছে বাপের নাম কিতা, কুদ্দুসের ফুতে রহিম কইয়া যাবো শোনা কেউ কথাটা সত্য নেই, কথাটা সত্য নেই। তোমার বাহার নাম হইল কুদ্দুস, তোমার জিজ্ঞাসা বাবার নাম কি, তুমি জাল বুট দিতে গেছো, তোমার নিজের নাম বদলাইছো, তবে আমরা আপত্তি নাই। তুমি তো বাপ বাড়াইয়া বদলাই লইছো ভোট কেন্দ্র গিয়া, ঠিক কিনা খাও? তুমি ভালো মানুষ, এরপরে তুমি নামাজ পড়লে তোমার নামাজে জিলা ধরবো, তোমার বড় বালাফুত জি হইব, এটা আশা করো কেন তুমি? এখন আমরা এলাকার মহিলারা বোধহয় খুব খুশি যে আমরা বেড়াইতে রাজ্য হুজুরে ধরছে বেরিয়ে বালা, এবিডি জাল বুট দিতে গিয়ে জামাই নাম্বারে বদলাই লিছে না বেরিয়ে, এবিডি হেতার আসেনি, এবিডি সংসারে না করতেছে, তার লগে বউ এর শুধু আরেকটা, এবিডি নিজের মুখে স্বীকার করছে না আমার জামাই নাম উমুক, জাল বুট দিত গিয়া। কিও ঠিক নেই, বালা আশা করেন তেমনি একটা মাহফিল দিয়ে বালা বানাই নেবেন সমাজ রে। জাল বুট দিতেন গিয়ে বাপ বদলাইলাম, জাল বুট দিতেন গিয়ে বউ জামাই বদলাইলাম, ঠেড়া ফুটো যে আমরা মরি না, কফাল বালা, ঠিক কিনা কম? ঠেড়া ফুটো মরণ উচিত। মাহফিলটাতে বাড়িয়ে আপনারা কি থাকুন, হুজুরে কত কথা গো বেরিয়ে দেন, এত সব কত হুন্ডা ভাড়া যেত না, বুঝল? শ্বাস দো ওয়াজ দো বিড়ির দো মাল লোক উঠতে আছে, ঠিক কিনা কও? মুরব্বীরা কথা কয় না গেলে বুঝলাম না, ঠিক কিনা? কথা কইয়া আপনারা কইলে না ফলা পেলে হুন্ডা কইতো, ঠিক নিও নাউজুবিল্লাহ কোন না কেন? নাকাইশের হুজুরের ডরানের কথা কইলে নাকাইশের হুজুরে পাহারা দিয়া দিয়া আকাম কুকাম করণ গেল। পুলিশের কথা আমরা পুলিশরা ডরাই, চুরি করতাম লইলে পুলিশেরা তো ধরা খাইলে অবস্থা কাহিল, ফিটাফিটি করতাম লইলে চিন্তা করি পুলিশেরই দিক খেলায়, পুলিশরা ডরাই। তো পুরা বামনপাড়া থানায় গ্রাম আছে কয়টা, পুলিশ আছে কয়জন?
সুতরাং পুলিশ থানার আমরা তারা ফিডাফিডি করতে আছে, পুলিশ আইয়া পড়ছে, পুলিশ দিয়ে হাইয়াও তো কতক্ষণ ফিডাফিডি, ফাঁকা গুলি করার পরে না ফিডাফিডি থামে, ঠিক কিনা কম? সহজ হিসাব। আল্লাহর কথা বলে না আল্লাহ রাব্বুল আলামিন, কোন মানুষের কথা বলে নাই, কোন নেতার কথা বলে নাই, কোন পীরের কথা বলে নাই, কোন বাহিনীর কথা বলে নাই। আল্লাহ কয় আত্তাকিল্লাহ, তোমরা ডরাইবা শুধু আল্লাহরে। যদি মানুষটা আল্লাহরে ডরায়, এই আল্লাহকে ভয় পাওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে ডাক দিয়া দিছেন। আর আল্লাহকে ভয় পাওয়ার জন্য কতগুলো ইবাদত দিছেন, এর ভিতরে অন্যতম ইবাদত আমাদের মাঝ থেকে বিদায় হইছে, নাম হইল রমজানুল মুবারকের রোজা, ঠিক কিনা? এই ছেলে, এই ছেলে, এদিকে আসো, এদিকে আসো। উঠছো কেন? বসো। মনে করছো অন্য হুজুর সিফা যাবো, থাক, মনে ধরলে শুনবো না, হইলে আটবো। ইয়া মামুর বাড়ির আবদার আর কি, বইয়া দাও সিফা দিয়া। নমুনা কি চাইতেছে টের পায় নাতে, মার হাবা পায় না, সবাই জুড়ে কন মার হাবা। যেই কথাটা কইতাম ইসলাম, তাহলে আমরা ডরাইম কারেও, তাহলে আল্লাহরে ডরাইতে হইলে 24 ঘন্টা আল্লাহরে ডরান লাগবে। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা। বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যা ওয়াদা করেন তিনি কখনো ওয়াদার খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বড় আদর করে মানুষ বানিয়েছেন। মানুষের জন্য আল্লাহর বড় মায়া। একটা মানুষ জাহান্নামে চলে যাক এটা আল্লাহ চান না। এখন জান্নাতে যেতে গেলে আল্লাহর দেখানো পথে চলা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। মানুষ বানিয়েছেন আল্লাহ। কে বানিয়েছেন? সবাই একটু কথা বলেন, কে বানিয়েছেন? তাইলে মানুষ কোন পথে গেলে ভালো হবে এটা আল্লাহ যতদূর জানে, যতটুকু জানে। পৃথিবীর ভিতরে যত জ্ঞানী মানুষ হোক, আল্লাহ যেটা জানে এটা দুনিয়ার কেউ জানে না। আল্লাহ জানে আপনার জন্য কোনটা লাভ। এই ছেলে, তুমি এমন করলা কেন? এই যে এত কথার পরেও দেখো, আমি দেখি না তুমি যে কি করছো, কেন করলা এরকম? তুমি
আল্লাহ তাবারক ওয়া তাআলা খুব খেয়াল করে শোনা। আবার চায় ওদিকে, খেয়াল করে এদিকে তাকাই থাকেন সবাই, অন্যদিকে মনোযোগ দিয়েন না। আসছেনি যখন কষ্ট করে দুইটা কথা নিয়ে বাড়িতে যান, আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। তো যেই কথাটা বলতেছিলাম যে মানুষ কি কাজ করলে ভালো হয় এটা মানুষ জানে না, কারণ আমাদের জ্ঞান সীমিত। আমরা যত বড় পণ্ডিত হই, যত বড় জ্ঞানী হই, কিন্তু আসলে আমাদের জ্ঞান সীমিত। আমাদের অসীম জ্ঞানের অধিকারী আমরা না, কারণ আমাদের জ্ঞানটা এমন, আমরা ভবিষ্যৎ বলতে পারি না, অতীত মনে রাখতে পারি না। ভবিষ্যৎ তো বলার সম্ভাবনায় নাই, আগামীকালকে কি হবে। এমনি আমাদের দেশে যেমন আবহাওয়া বার্তায় মানে একটা সম্ভাবনা পেশ করে যে আগামীকালকে বৃষ্টি হইতে পারে, নিশ্চিত বৃষ্টি হবে, এই কথা বলার ক্ষমতা কারো নাই। আবার বৃষ্টি হবে না এই কথা বলারও ক্ষমতা না। আমি দেখছি যে ছোটোবেলা যখন আমরা উড়ানো দান দিত, কোনো নমুনা নাই, লক্ষণ নাই, এই ঠাডা রোদের ভিতরে আটকা মেঘের ফোড়া ফোড়া শুরু হয়েছে। এরকম হয়েছে নিও আমার কথা কেন, এরকম হয়েছে না, কোনো লক্ষণ নাই, পুরা রোদ, কোনো আসমানও হাজও ধরছে না, কোনো লক্ষণও নাই, ঠেড়াও পড়ছে না, বানসিরকিও মারছে না, কিন্তু আটকে এমনি জমজমি দিয়া বৃষ্টি করে ওই হুগনা দান্ডি জাগাত ভিজাই লেছে। এই কারণে বেরিয়েতে আল্লাহরে ফদাইয়া সাংঘাতিক গালিগালাজ করছে আল্লাহর, যে মরার খোদায় মেঘ দিলে তো একটা লক্ষণ দেয়, এরকম আটকা এমনি জমজমি দিয়া ভিজাইলাম দান্ডি হুগনা দান্ডি, আমরা দান হুগাইতাম লইলে এইরকম মানুষে গাদলা দিন এই দান দিয়া রাখে, কোনো মেঘ হয় না, আর আমরা ঠাডা রোদের ভিতরে মেঘাইয়া পড়ে, আমরার কথা আর কইয়া লাভ নাই। এটা নাই, কপাল হতে দিও তো নাই, তাই বেজুই গেছে নানানভাবে গালিগালাজ। নাউজুবিল্লাহ কর না কেন, জোরে কর নাউজুবিল্লাহ। এইরকম অনেক মহিলারা আছে এই আল্লাহরে গালিগালাজ করে, এরকম আসেনি? দেখবেন আপনারা ঘরেও দেখবেন, এই কথায় কথায় ওই জামাইরে ফতাইতে ফতাইতে, সুইটটা সাইডারে ফতাইতে ফতাইতে মনে করছে তারারে ফতাইতাম পারি, আল্লাহরও দুইটা কই আছে নাকি এরকম লাগে। কিন্তু বাচ্চা হচ্ছে কেউ যদি স্বচ্ছায় সজ্ঞানে এই আল্লাহরে গালি দেয়, তাইলে এই কারণে এটা কুফুরি হয়ে যায়, মানুষটা ইমান হারা বেঈমান হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহরে গালি দেওয়া যেত না, আল্লাহর লোকে কিন্তু আপনার গালাগালি সম্পর্ক না। নাউজুবিল্লাহ কোন না কেন, আল্লাহরে গালি গালাজ করা যাবে না, এটা আমরা দেশ করি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা জানে যে আমরা কোন ফতরাত গেলে ভালো হইব, কোন ফতরাত গেলে খারাপ হইব, কোন কাজটা করলে লাভ হইব, কোন কাজটা করলে লস হইব, এটা আল্লাহ জানে, আমরা কেউ জানি না। ঠিক কিনা বলেন? আমরা কেউ জানি না। দুনিয়ার ভিতরে নবী রাসূলগণ ওই আল্লাহর ইশারায় জানি না, তারপরে কইছে। নবীরাও কিন্তু নিজের তো একটা কথাও কইছে না। নবীজিরে জিজ্ঞেস ইয়া রাসূলুল্লাহ আমরা কত প্রস্তুতি হইতাম, কিয়ামত কবে হইব? নবীজি কইছে আল্লাহ ভালো জানে, এই ব্যাপারে আমার কোনো জ্ঞান নেই। কিয়ামত কবে আমি কেন? আল্লাহ যদি আবার জানায় তাহলে আমরা কবির হুজুরও জানতে পারবো। আল্লাহ যদি জানায় এবারে যে তুমি কবির এটা মনে রাখো, কিয়ামত ইনশাল্লাহ 2030 সালে হইব, কোনো মাধ্যমে যদি জানানোর কোনো লাইন, তবে এখন আর জানানোর কোনো লাইন নাই, একটাই লাইন এসে স্বপ্ন। আমরা স্বপ্নেরও কোনো আগামাতা নাই। স্বপ্ন এটি আমরার যে স্বপ্ন, এটি কোনো আগামাতা নাই। নবী রাসূলদের স্বপ্ন হইল ওয়াহী, নবী রাসূলদের স্বপ্ন হইল ওয়াহী, আর আমাদের স্বপ্ন কোনো আগামাতা নাই। এই আপনি দেখছেন উত্তরপাড়া, এই কতক্ষণ পরে দেখেন দহিন ফাড়া, কম্মাল আটটা গেছেন, এটাও কইতে পারতেন না। এই উত্তরপাড়া, এই দহিন ফাড়া, এই দেহে পাড়া রোদ ফোয়াইতেছে, এই দেহে পানির ভিতরে ডুবাইতে আছে, এই দেহে মাধবপুর, এই দেহে হরিপুর। কই মাধবপুর, কই হরিপুর? নাউজুবিল্লাহ কর না কেন? আরো জোরে কর নাউজুবিল্লাহ। আমরা এগুলো একবার দুপুরে খাইয়া যে হচ্ছে, স্বপ্নে দেখছে ফুটবল খেলতে আছে, ফুটবল খেলতে আছে, স্বপ্ন থেকে দিছে লাতি, লাতি গিয়া পড়ছে ফালার মৃত্যু, ফাওটাও ভাঙ্গিয়া পরে তার ময়নামতি নিয়ে খারিদ কইরা পরে ফিরে। স্বপ্ন মাথা আঘাপাতা নাই তো আমরা স্বপ্ন। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কর নাউজুবিল্লাহ। এক এলাকা তো একবার স্বপ্নে দেখে লাল শাক দিয়া ভাত খাইতে আছে,
সোহালি উঠটা দেখে খেতাটা চাবাইয়া তুষ করে লাইছে, লাল শাক মনে করে যে চাবাইছে খেতা। হেতে পরে উঠটা কই কি তারে, আমি তো কই কি তারে লাল শাক এমনি শোভা শোভা লাগে গেলে খেতা যেতে পরে না বুঝছে উঠটা সেটা নাউজুবিল্লাহ কোনটা কেন। তাইলে আমাদেরকে কোন পথে গেলে ভালো হবে এটা জানেন কে? আর যার মাধ্যমে জানাইছেন তিনি কে? না, যার মাধ্যমে জানাইছে তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওনার মাধ্যমে আমাদেরকে জানাই দিছে। হ্যাঁ, এইরকম পুরাটা কোরআন শরীফ আপনি এই নবীজির মাধ্যমে জিবরাইলকে দিয়া আমরা জানাইছে কোনটা করণ যাব, কোনটা করণ যেত না, কোনটা খাওয়ান যাব, কোনটা খাওয়ান যেত না, কখনো যাওন যাব, কখনো যাওন যেত না, সব কোরআন শরীফের ভিতরে। আবার কোনটা করলে কি হইব এইটাও কইয়া দিছে। কি করিলে কি হয়, আগে বাজারও ছবি বই পাওয়া যেত, কি করিলে কি হয় এই কোরআন শরীফের ভিতরে সব কইয়া দিছে। যেমন আপনি যদি নামাজ পড়েন কি হইব এটা কোরআন শরীফ আছে নিও, কোরআন শরীফ আছে। আপনি যদি নামাজ পড়েন কি হইব, না পড়লে কি হইব এইটাও আছে। পড়লে কি হইব, আল্লাহ কইছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। তো আমরা কইলাম আর কি মনে করেন আল্লাহ আরে ফলাফাইন রে এমন ফিডা দেমু দইরা চিহ্ন দাগ দিয়া কাটা কাটা দুষ্টামি করছো, চিহ্ন দিয়া মাহফিলের পরে আধা ঘন্টা ফিডে হইব। তুমি এরকম করলা কেন? এই যে আপনার সামনেরটা এইটা, হ্যাঁ কিরে কারবার কি এতবার ডাক দেওয়ান লাগে কেন? সবাই দিকে সবাই দিকে এইদিকে হুজুরের দিকে খুব খেয়াল সাবধান। আমি কিন্তু সাইয়া ওয়াজ করি, তোমরা কেডা কিটা করতে আসো, সব ধরা পড়তে আসো। আমি চিহ্ন দিয়া যাই হুজুরের কাছে, টের পাইবা কি কারবার যায়। মার হাবা কন, জুড়ে কন, যেই কথাটা কইতাম ইসলাম। তো আল্লাহ আকিমুস সালাহ, ঈমান আনার পরে খুব খেয়াল করে কথা শুনবেন। 1 নম্বর যেটা কাজের হলো নামাজ, সালাত। আল্লাহ আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। তো আমরা যদি জিগাই আল্লাহ নামাজ পড়লে কি তৈব, এটা তো আমরা জিগাইতে পারি। ভাত খাইলে ফ্যাট ভরে, গোসল করলে শরীরটা ঠান্ডা লাগে, অজু করলে ফাঁক পবিত্র হন যায়, সব কাজের একটা অ্যাকশন রিয়াকশন আছে। তো মনে করেন আমরা নামাজ পড়লো, আপনার চেয়ারটার পিছনে দেন, এবার চেয়ারটা পিছনে দেন, আমি দেখি না তারারে ফলাফল হয়তো ধরে যাস না, আরো পিছিয়ে যান, আমি কই ফিসে এবার একা আছে, তোমরা খেয়াল করবে। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। তা আমরা জিগাইলাম আল্লাহ আপনি যে নামাজের কথা কইলে আমরা শুনছি, না হইলে পড়লাম আর কি। আপনি যখন কইছেন কিতা লাভ কিতা, কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যদি তুমি আদায় করো, কায়েম করো, তাইলে নামাজ তোমাকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? তা কার কথা? কথা হয় না, কার কথা? কোরআন শরীফের আয়াত, আমি মুহে কইছি আর কি, কিন্তু কথাটা আল্লাহ কোরআন থেকে আমি বলছি যে নামাজ কায়েম করলে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। এখন আপনি যদি কন যে হুজুর আমরা তো মোটামুটি নামাজ পড়তে আসি সকলে, সামাজিকভাবে সব লোক আমরা নামাজ পড়ি, কিন্তু কই সমাজ থেকে মন্দ কাজ দূর হইল না। আল্লাহ নবী এই ব্যাপারে কথা কইয়া রাখছে, যদি কেউ নামাজ পড়ার পরে, ন্যাক কাজ করার পরে খারাপ কাজ থেকে তে ফিরে না, তাইলে বুঝতে হবে তার নামাজটা হইছে। তার নামাজ হইলে অবশ্যই তারে আল্লাহ খারাপ কাজ থেকে ফিরেই রাখবে। তে নামাজও পড়ে, সিটারি বাটফারিও করে, নামাজও পড়ে, তে লাইলো ঠেলে, নামাজও পড়ে, বিচারের নাম দিয়ে আগের রাইতে টেহা খায়, তে নামাজও পড়ে, তে তার আরেকবার বুট তে দিয়া বইয়া থাকে, তে এইরকম হইল কেনি, তে নামাজ পড়ে এরকম হইল কেনি। আল্লাহ নবী কয় ওই তো নাকি তৈব, তার নামাজ কি হয়েছে নি? তে নামাজ তো আল্লাহর লেগিয়া পড়ে না, তে নামাজ পড়ে মানুষের দেহানের লেগিয়া, তে নামাজ পড়ে সমাজিলা, তে নামাজ পড়ে তার জিবিয়া রয়েছে, আর জিয়ার জামাই হলো হাফেজ সাহেব হুজুর অথবা মাদ্রাসার শিক্ষক। এই জামাই যে নামাজ পড়ে
হৌরে না পড়ে কেমনি? এই কারণে কারণে এবারে নামাজ পড়ে। এবার নামাজ যদি হইতো তাইলে এবারে জীবনেও খারাপ কাজ করতে পারত না। নবীজি এবার আইয়েন আমরা যার যার সমাজের লোকটিরে চিনি, নামাজও পড়ে 2 নম্বরই করে, আপনি ভিতরে দিয়া খবর লন আসলে ওতে বেশি ভালো মানুষ না। তে সমাজিলেন না নামাজ পড়ে আর কি, আসলে তো কোনো সুবিধার মানুষ না, তে নামাজ কোনো ফরন্য বেড়া না, তে সামাজিকভাবে নামাজ পড়ে আর কি, কিন্তু নামাজ হয় নাই বলেই তার মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখেন। কেমনে রাখতো কোন, কেমনে রাখতো কোন? আমি যদিও হন এই যে আমি যে কইলাম না একটু আগে যে আল্লাহরে বেড়াই গালাগালি শুরু করে, আমরা কি এত সুবিধার মানুষ না? আমরা বেশি সুবিধার মানুষ না তো। আমরা এই এখন যদি এই মাঠটার ভিতরে একটা লোকের কেউ বাফের নাম লইয়া কেউ গালি দেয়, একটা লোকের যদি মরা বাফুক আর জেতা বাফুক, মনে করেন 2টা ফলায় কাজা লাগছে, লাগার পরে যদি কয় উমুখের ফুট তোর বাহে কিতা করছে শুনছি না রে, এই কথা কইয়া যদি গালি দেয়, তে সিল্লান দিয়া কিতা কইব? তে সিল্লান দিয়া কইব এই আমার লোকে কাজা লাগছে তো আমারে জাফারস ক, আব্বা লইয়া গালি দিবি না কইলাম, আম্মা লইয়া গালি দিবি না কয়ে দিলাম, সাবধান। তাহলে আম্মা লইয়া গালি দিলে তার কলজাত লাগে, আব্বা লইয়া গালি দিলে তার কলজাত লাগে, তাইলে আব্বারে গালি দিলে তার এত খারাপ লাগে, তাইলে তোমার মতো মানুষটাই তো যেই বেড়ারে আব্বা লইয়া গালি দিলে এত খারাপ লাগে, তোমার মতো মানুষটাই তো নিজে বুট দিতে গিয়া জাল বুট দিতে গেছো, জিগেছে বাপের নাম কিতা? কুদ্দুসের ফুতে রহিম কইয়া করছো না? কেউ কথাটা সত্য নেই, কথাটা সত্য নেই। তোমার বাহার নাম হইল কুদ্দুস, তোমার জিজ্ঞেসে বাবার নাম কি? তুমি জাল বুট দিতে গেছো, তোমার নিজের নাম বদলাইছো, তবে আমরা আপত্তি নাই, তুমি তো বাপ বাড়াইয়া বদলাই লইছো বুট কেন্দ্র গিয়া, ঠিক কিনা খাও? তুমি ভালো মানুষ, এরপরে তুমি নামাজ পড়লে তোমার নামাজের জিলা ধরবো, তোমার বড় বালাফুত জি হইব, এটা আশা করো কেন তুমি? এখন আমরা এলাকার মহিলারা বোধহয় খুব খুশি যে আমরা বেড়াই রাজ্য হুজুরে ধরছে বেরিয়ে বালা, এবিডি জাল বুদ্ধি তুই গিয়ে জামাই নাম্বারে বদলাই লিছে না বেরিয়ে, এবিডি হেতার আসেনি বিডিয়ে, এবিডি সংসারে না করতেছে তার লগে বউ ওই শুধু আরেকটা, এবিডি নিজের মুখে স্বীকার করছে না আমার জামাইর নাম উমুক, জাল বুদ্ধি তো গিয়া কিও ঠিক নেই। বালা আশা করেন তেমনি একটা মাহফিল দিয়ে বালা বানাইলেন সমাজ রে, জাল বুট দিতেন গিয়ে বাপ বদলাইলাম, জাল বুট দিতেন গিয়ে বউ জামাই বদলাইলাই, ঠেড়া ফুটো যে আমরা মরি না কফাল বালা, ঠিক কিনা কম? ঠেড়া ফুটো মরণ উচিত, আমরা ঠেড়া ফুটো মরা উচিত। আমরা কোনো মানুষের কাতারও রইছি না হবে, এরপরও আশা করি দেখি না কুদ্দুরা টবা টবা কইরা চিল্লাইয়া ফাল্লাইয়া কুদ্দুরা নিয়ে আহ্বান যায়। এই যে নামাজ পড়ে আমরা, নামাজ কি হয়নি বেড়া? নামাজ হয়। আল্লাহ কয় কেমনে নামাজ পড়তাম, আমরা পড়ি কেমনে? কোরআনুল কারীমে 18 পারায় প্রথম সূরা সূরা মুমিনুন, আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন, সফল কাম হইল সে যে ইমানদার। কেমন ইমানদার? কয় আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এইরকম ইমানদার যেতে যখন নামাজও দাঁড়ায়, নামাজের ভিতরে মনে হয় ভয়ে কম্পমান, তে মনে হয় ডরাইছে। এইটার ব্যাখ্যায় নবীজি কয় আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমনভাবে নামাজ পড়ো যেন তুমি তোমার আল্লাহরে দেখতে আসো। সুবহানাল্লাহ কয় না? তুমি আপাতত এমনভাবে করো যেন তুমি তোমার আল্লাহরে দেখতে আসো। ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না, ফাইন্নাহু ইয়ারাক, তাইলে তুমি বিশ্বাস রাখো আমি না ব্যাকর, আমি না দেখি না, আমি দেখি না, কিন্তু আমার আল্লাহ আমাকে দেখতেছে, ঠিক কিনা কম? এমনি আপনি নামাজ পড়ে চান, এই খেয়াল লয়ে নামাজ পড়ে চান, অবশ্যই ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আপনাকে মন্দ কাজ
খারাপ কাজ থেকে ফিরেই রাখবে। নামাজের ভিতরে যদি আপনি নামাজ পড়েন যে আমি আল্লাহরে দেখতে আসি, না হইলে আমার আল্লাহ আমারে দেখতে আসে, তাহলে আপনি লাইট ঠেলানোর সময় তো চিন্তা করবেন আমি আল্লাহরে দেখতে আসি, না হইলে আল্লাহ আমার দিকে চাইয়া রয়েছে। আমি যে লাইনটা ঠেলতে আসি এটা কি আমার জন্য সোয়াবের কাম না গোনার কাম? কথা কথা সোয়াবের কাম না গোনার কাম? তাহলে আমি যে গোনার কামটা করতে আসি, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে, তিনি কে? এই আল্লাহ তাবারক ওয়া তাআলা। এই জিনিসটাই মক্কি জীবনে নবীজির 13 বছর এই জিনিসটা নবীজিরে সাহাবারারে সবাই এই জিনিসটা শিখাইতে চাইছে। শিখাইতে গিয়া ডাক দিছে, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে। কারে ডরাইবেন? কথা কন, কারে ডরাইবেন? নবীজি তো এমনি ডরায়। খুব খেয়াল করে শুনে যায়, বাচ্চারা হাঁটাহাঁটি করে না, বসো, হাঁটাহাঁটি করেন না কেউ। মনোযোগের সাথে খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমার দিকে খেয়াল করে কথা শুনেন। আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। তো যেই কথাটা কইতাম না স্যার, খেয়াল করে শুনলেন, মনোযোগ দিয়ে শুনলেন, তাইলে দুইটা কথা লইয়া বাইর যাওয়া যাবে। তাইলে আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, তুমি ডরাইবা আল্লাহ। নবীর কয় আপনি ডরাইবেন আল্লাহ। আচ্ছা, ও নবীজি কি আল্লাহর এমনি আগের থেকে ডরায় না? মা কথা কথা ডরায়নি। তা আবার নবীরে কয় কে রে? নবীরে ডাক দিয়া যেই কথাটি কইছে সবদি কোনো নবীরে কইছে না, সবদি কইছে আমরারে। আমরারে কইব কেমনে ডাইরেক্ট? কোনো কোনো কথা কইছে ইয়া আইয়ুহান নাস, এমনি ডাক দিয়া ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এমনি ডাক দিয়া কইছে। গুরুত্ব বুঝানোর লাগিয়া নবীরা ডাক দিয়া কইছে, নবী ও নবী। কই জি আল্লাহ। কয় ইত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে। সুবহানাল্লাহ বলবেন না? কারে ডরাই আমরা? আবার কোন কারে? জুড়ে কোন কারে? আচ্ছা, এখন কবির হুজুরের কথা কইল না রে? যাই উত্তর সাল্লার তারা, তোমরা কবির আহমদ হুজুরে ডরাইবা, আর নইলে ওয়াহেদ হুজুরে ডরাইবা, ফুকবারের তারা ওবায়দুল্লাহ সামনে ডরাইবা। নেয়ামতুল্লাহ হুজুর থাকতে আপনারা ডরাইছ, অহন ওবায়দুল্লাহ সামনে ডরাইবা। এরপরে এমনি জায়গায় জায়গায় ভাগ করে যদি কইতো আলেমের নাম, আর তোমরা নাগাইশের ফিসাবরেও তোমরা ডরাইও। কেউ এর কথা না কইয়া আল্লাহর কথা কইল কেনে? এটার একটা কারণ আছে। আর মার কথাও কয় না, বাহের কথাও কয় না, ইমাম সাহেবের কাছেও কয় না, এলাকার আলেমের কথাও কয় না, মেম্বরের কথাও কইল না, চেয়ারম্যানের কথাও কইল না, এমপি সাহেবের কথাও কইল না, মন্ত্রী সাহেবের কথাও কইল না, পুলিশের কথাও কইল না, র্যাবের কথাও কইল না, গোয়েন্দার কথাও কইল না, সাহেব সর্দারের কথাও কইল না। কইল কার কথা? মনে দিয়ে শুনে না, কইল কার কথা? ঘুমাইলেছেন আপনারা? কার কথা বলছে? কেড়ে 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 আল্লাহর কথা কেড়ে কইল। কেউ এর কথা না কইয়া আল্লাহর কথা কওয়ার দরকারটা কি? তা কই বুঝ্য হইনে কইস। মুফাসসিরিনে কেরাম কয় আল্লাহর কথা কওয়ার একটা কারণ আছে। নাগাইশের ফিরসা হুজুরের কথা যদি কইতো, সানলার তারা, ব্রাহ্মণপাড়া উপজেলার তারা, তোমরা ডরাইবা নাগাইশের ফিরসাবরে, যদি কইতো, তো নাগাইশের ফিরসাব তো সবখানে গিয়ে বইয়া থাকে না। নাগাইশের ফিরসাবে আছে নাগাইশ, সানলার তারা যা মন্ডায় ধরে তা করবো। এবার আইলে ভালো হয়ে যাবো। নাগাইশের হুজুরে যখন আইব, আপনাকে বোর্ড দিয়ে ফুলে টুফলে দুঃখ খেলা করে রাখবো মোবাইল দিয়া। যখন দেখুনবো যে নাগেশ্বর হুজুরে ঢুকে লাইছে সানলার ফাইল, তখন এতে ওই মোবাইলওয়ালায় ফোন দিয়া কইব তোমরা যার যার বিড়ি টিড়ি আছে সব হালাই দাও। নাগেশ্বর হুজুরে আইতে আছে সমান মারাত্মক অবস্থা, তোমরা তাড়াতাড়ি এই বিড়ি টিড়ি হালাই দাও। যারা গুস্তেঙ্গি দিয়ে রাখছো গুস্তেঙ্গি ছেড়ে দাও। বেড়িয়ায় সব ফর্দার ভিতরে যাও। বেড়ায় তোমরা যারা দোকানদারি করো হুজুরে কম দেওয়া কমাই নাও, নাগেশ্বর হুজুরে আইতে আছে। তো আমি আবার ঘন্টাখানেক আইছি, ঘন্টাখানেক পরে আবার গেছি গিয়া শুরু করে লাও। হুজুর কাছে কার বই থেকে লাভ নাই, ঠিক নিও। এর লেগে আমরা আমলও জিলা ধরে না। এই যে মাহফিল, আমরা এত কথা যে কই, আপনারা তো মন দিয়ে শুনেন, বুঝেন। মাহফিলটাতে বাড়িয়ে আপনারা কি থাকন, হুজুরে কত কথা কেব বেরিয়ে দেবে।
এত সব কথা হুন্ডা ফাড়া যেত না বুঝো শ্বাস দো ওয়াজ দো বিড়ির দো মাল্য উঠতে আছে ঠিক কিনা কও মুরব্বীরা কথা কয়ে গেলে বলতাম না ঠিক কিনা কথা কইয়া আপনারা কইলে না ফলা পেলে হুন্ডা কইতো ঠিক নিও নাউজুবিল্লাহ কোনটা কেন নাকাইশের হুজুরে ডরানের কথা কইলে নাকাইশের হুজুরে পাহারা দিয়া দিয়া আকাম কুকাম করণ গেল পুলিশের কথা আমরা পুলিশকে ডরাই চুরি করতাম লইলে পুলিশের তো ধরা খাইলে অবস্থা কাহিল ফিটাফিটি করতাম লইলে চিন্তা করি পুলিশের দিকে কালায় পুলিশরা ডরাই তো পুরো বামুনপাড়া থানায় গ্রাম আছে কয়টা পুলিশ আছে কয়জন সুতরাং পুলিশ থানার আমরা তারা ফিটাফিটি করতে আছে পুলিশ আইয়া পড়ছে পুলিশ দিয়ে হাইয়াও তো কতক্ষণ ফিটাফিটি ফাঁকা গুলি করার পরে না ফিটাফিটি থামে ঠিক কিনা কম সহজ হিসাব আল্লাহর কথা বলে না আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের কথা বলে নাই কোন নেতার কথা বলে নাই কোন পীরের কথা বলে নাই কোনো বাহিনীর কথা বলে নাই আল্লাহ কয়াত্তাকিল্লাহ তোমরা ডরাইবা শুধু আল্লাহরে যদি মানুষটা আল্লাহরে ডরায় এই আল্লাহকে ভয় পাওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে ডাক দিয়া দিছেন আর আল্লাহকে ভয় পাওয়ার জন্য কতগুলো ইবাদত দিছেন এর ভিতরে অন্যতম ইবাদত আমাদের মাঝ থেকে বিদায় হইছে নাম হইল রমজানুল মুবারকের রোজা ঠিক কিনা এই ছেলে এদিকে আসো উঠছো কেন বসো মনে করছো অন্য হুজুর সিফা যাবো থাক মনে ধরলে শুনবো না হইলে আটবো ইয়া মামুর বাড়ির আবদার আর কি বইয়া দাও সিফা দিয়া নমুনা কি চাইতেছে টের পায় নাতে মার হাবা পায় না সবাই জুড়ে কন মার হাবা যেই কথাটা কইতাম ইসলাম তাহলে আমরা ডরাইন কারেও তাহলে আল্লাহরে ডরাইতে হইলে 24 ঘন্টা আল্লাহরে ডরান লাগবে এটা পাহারা দিয়া দিয়া ডরানোর কোনো সুযোগ নাই কারণ আল্লাহ কি কতক্ষণ থাকে কতক্ষণ জায়গা এরকম আল্লাহ 24 ঘন্টা আছে নাকি নাই আমি অন্তরে যেটা চিন্তা করি মনে মনে আপনি কেমন লোকে কইছেন না আপনার বড় জানেন আপনি হুতুতে কি চিন্তা করতে আছেন একজন জানে তিনি কে আপনি মুখে যেটা কইছেন এটা শুনে কে না অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে কাজকর্ম করতে আছেন দেখে কে তাইলে আপনার মনের চিন্তা জানে আল্লাহ কথা মুখের কথা শুনে আল্লাহ আপনি যেই কাজ করতে আছেন দেখে আল্লাহ সুতরাং আল্লাহরে ফাঁকি দেওয়ার যেহেতু কোনো সুযোগ নাই একটা মানুষ যদি সোনার মানুষ হয় তাইলে যে 24 ঘন্টা একজনের সামনে থাকে তারে যদি ডরা তাইলে মানুষটা সোনার মানুষ হয়ে যাবে যেহেতু 24 ঘন্টা আল্লাহর নজরে আল্লাহর সামনে আমরা আছি আমরা কথা কইলেও আল্লাহ দেখে আমরা চিন্তা করলেও আল্লাহ জানে আমরা কাজ করলেও আল্লাহ দেখে আমরা কথা কইলেও আল্লাহ শুনে সুতরাং সব চিন্তার ভিতরে যদি আপনি আল্লাহর ডরটা লয়ে যান আপনি হয়ে যাবেন সোনার মানুষ ঠিক কিনা কর আপনার কেউ সোনার মানুষটা আটকাইতে পারত না আপনি সোনার মানুষ হয়ে যাবেন আপনি ভালো মানুষ হয়ে যাবেন এর লেগে আল্লাহ কইছে যে ইয়া ইউহান নবী আত্তাকিল্লাহ আপনি ডরাইবেন আল্লাহরে আর ডরাইতে গেলে কয়েকটা কাম করন লাগবো তোমরা হাত ফাও ভিজাও তৈলে ফানিত নাম তৈব তোমরা পুরা শৈল ভিজাও তৈলে ডুব দিয়ে গোসল করন লাগবো তোমরা শৈলটারে তেল তিল্লা করো তৈলে তেল দিতে হইব এটা স্বাভাবিক তোমার চুল ছুটু করো তাহলে চুল কাটতে হইব তোমার পাঞ্জাবি পরিষ্কার করো তাইলে পাঞ্জাবি ধুইতে হইব তাইলে আল্লাহরে যে ডরাইতাম কয় তো ডরটা কেমনে সৃষ্টি হইব এটা আল্লাহ ১,৫০০ বছর আগে কোরআন শরীফে কইছে হও তোমরা যদি ডরাইতাছ একটা কাম করো আমরা কই কিতা করতাম আল্লাহ কই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন তোমরা যদি আল্লাহর ভয় অন্তরে পয়দা করতে পারো চাও তাইলে 1 মাস রোজা রাখো তাইলে তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে সুবহানাল্লাহ বলবেন না আসলে তো হইছো হ্যাঁ হুজুর হইছে তো রোজার মাসে আল্লাহর আসলে তো ডরাইছি তো আল্লাহ যে কইছে রোজা রাখলে ডরাইবা আসলে ডরাইছি তো
এই যে মজার মজার ইফতার লইয়া রুয়াবজা ট্যাং সিবিটা তুফমার দানা ইসুফগুলের বুসি বেলের শরবত তরমুজ দিয়া বেলেন্ডার দিয়া শরবত কত জাতের শরবত এরপরে কত জাতের খানা আমরা লইয়া বইয়া রইছি ধুম দইরা খালি সুইটটা ফলাটা বেড়াইয়া তে মুহ দেয় না খালি বড় দরজা খুললা ও মসজিদে আজান দিছে নি টেলিভিশনটা সাইডে দিয়া চায় কোরআন তেলাওয়াত শেষ হয়ে আজান শুরু হয়েছে নি তাইলে আমরা তো আল্লাহরে ডরাইছি যদি না ডরাইতাম তাহলে চৈত মাইয়া বৈশাখ মাইয়া রোজা আমরা কয়বার খাইলে বল আমরা খাই না কি রে আমরা জানি কেউ দেহুক আর না দেহুক একজন দেখে তিনি কে আল্লাহরে দেখাইয়া আপনি সেহের এই ইফতারের সময় খান না যতক্ষণ মাগরিবের আজান না পড়ে আপনি সারা জীবনের একটা অভ্যাস আপনি গুস্ত দিয়া ভাত খান মাছ দিয়া ভাত খান সবজি দিয়া ভাত খান লাস্টে দুধ দিয়া কষালন দিয়া দুগলা ভাত না খাইলে আপনি মনে হয় খাইছেন না এরকম এক একজনের এক একটা অভ্যাস আছে আগের দিনের মুরব্বীরা দই ফেটটা খাইতো অনেক মুরব্বীরা এক গ্লাস দুধ খায় ভাত খাওয়ানোর পরে অনেকে ফল খায় অনেকে কাস্টার্ড ডেজার্ট খায় কয় এটা না খাইলে মনে হয় খাইছিয়ে না যেমন আমার একটা অভ্যাস আছে আমি দুপুরবেলা ভাত খাইয়া একটা কিছু ফল যদি না খাই অন্তত একটা আঙ্গুর নাহলে এক টুকরা আপেল না খাইলে মনে যেন আমি ভাতে খাইছি না আমার কাছে এইরকম লাগে তো আপনার অভ্যাস হলো আপনি সারাটা জীবন গুস্ত দিয়া খান মাছ দিয়া খান ডাল দিয়া খান তরকারি দিয়া খান লাস্টে দুধ দিয়া কষালন দিয়া আড়ার গুড় দিয়া কলাটা দিয়া মাহা দিয়া এরপরে দুগলা ভাত না খাইলে আপনার মনে হয় ভাতে খাইছেন না এইরকম একটা অভ্যাস আপনার আছে আপনি সেহেরির সময় যেহেতু ভাত খাওয়ান লাগবো এর লেগে আপনি এই কুডি বাজারতে গিয়া আপনি আড়ার গুড় ফাইলাত করিয়া লইয়াইছেন এনে এটা রাখছেন প্রতিদিন বেড়া তুইটা আপনি এটা ভাত খাওয়ানোর পরে খান সুবহানাল্লাহ না কেন আজ্জা আপনি উঠতে কুতুর দেরি হয়ে গেছে গা ফাল দিয়ে উঠটা এই বাতরি খাইয়া সেইটা আপনি যখন এই দুধ দিয়া কলা দিয়া এবারে গিয়া এই কষালন দিয়া বাতরি মাইকিয়া মাত্র নলাটা মুহের কাছে আনছেন প্লেটের মুহের কাছে আইয়া বসে এমন সময় মসজিদের মিনারাতে ইমাম সাহেব ঘোষণা দিছে সাবধান সময় শেষ এখন কি আপনি নলা কি উফরে ফেললেন না নামাইলাম আমার কথা কেন কি উফরে নেন না নামাইলাম কারণ আপনি আল্লাহরে ডরাইছেন দুনিয়ার কেউ দেখো আর না দেখো আমি যদি গপা গপ দুইটা নলা দিয়ে লাই তাহলে আমার রোজা শেষ আল্লাহ দেখতে আছে আপনার রোজা ভাঙ্গা যাইব গা রোজা ওইতো না এর লেগে আপনি আল্লাহরে ডরাইছেন সুবহানাল্লাহ কইতেন না জুড়ে কইতেন না সুবহানাল্লাহ এই ডরাইছেন দেখিয়া আপনি পারফেক্ট ভালো একজন মানুষ হইছেন ভালো একজন মুসলমান হইছেন এই ডরটা আপনি যদি সব জায়গায় কাজে লাগাইতেন পারেন সব জায়গায় যদি কাজে লাগাইতেন পারেন আমি ক্ষেত দাইতাম লইলে ধান ক্ষেত দাইতাম লইলে গুসলিংটি দিলে সেব হয় কিন্তু দেহে গেলা মা কথা কথা দেখা গেল তো আল্লাহ তো আপনার নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা আপনার জন্য ফরজ করছে এটা ছাইরা দিলে কবিরা কোনো হইব আপনি দুধ মাখা বাতরি খাইছেন না রোজাটা ভাঙ্গা যাইব দেখা গুসলিং দিতেন কেমনি আল্লাহরে দেখাইয়া কেমনে দেন আপনি আপনার বউরে পর্দায় রাখা আপনার উপরে ফরজ আপনি মুনির রুজ 1000 টাকা দেখা আপনি আপনার বেদিরে ময়মনসিংহে কান্নার লোকে জুড়ে দিচ্ছেন কথাটা শুনতে খারাপ লাগে কথাটা কি মিশা কথাটা মিশা আপনি বউরে জিয়ের বিয়ার উপযুক্ত মাইয়া আপনার বিবাহিত স্ত্রী আপনি ময়মনসিংহে কান্নার লোকে দান দৌড়িত লইয়া দিছেন এ ভিডিও আবার কইতে আছে কাম করলে কি ফুটছে জিগে নিহি 1000 টাকা রুজ আপনার তো কোনো কাম আছে কোনো মতো দুটো ভাত রান্ধনে না বাহিরটা আমি দানা বই দিতাম পারাম দুইটা কাম লালন আমি আর আমার জিয়ে 2 গুলটা দানা বই দিব মেশিনও 2 কামলাই লইব নাউজুবিল্লাহ কোন লাগে রে কি আমরা কি মুসলমান রইছি নি হন টেহা চিন্না লাইছি ফর্দা চিনছি না তো ফরজ চিনছি না ফরজ চিনি নাই আমরা আমি নিজের চোখে দেখছি এক বেদিয়ে খেরকুড়ার মাথা নিচের এবার ইটা দিয়ে দেয় হেবি দিয়ে খেয়ার সরাই দেয় আমি ফুইলে ধরতাম পারছি না এটা যে বেডি 60 গাও দিয়ে রাখছে যে 60 এবার এইটা দিয়ে হাওলা দেয়
আর হে ভিডিও দইরা খের কুইরা দিতে আছে 60 গাও দই না। আমি তো মনে করছি বেড়াইতেছে গা, পরে দেখি যে না ওই কুটকুটাই দিকে 60 গাও দিচ্ছে। ভাই আমরা কি মানুষ রয়েছি? আমরা কি মানুষ রয়েছি ভাই? কুদ্দুর চিন্তা করতেন না সারা জীবন থাকবেন, এখন মরতেন না, কবরও যাইতেন না, কি রঙের গড়া দৌড়াইতে আছেন? কামলার টেহা বাঁচানোর লেগিয়া আপনার বেডিরে মমির সিংহা কামলার লোকে লাগাই দিচ্ছেন। আপনি কি করবেন টাকা দিয়া? কি করবেন টাকা দিয়া? কি করবেন জায়গা জমি দিয়া? যে মইরা যান 3.5 জায়গার বেশি আপনাকে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, এবং তোমরা আল্লাহর ডরাইবা, আরেকটা কাম তোমরা করবা, কাফের এবং মুনাফিক যারা তাদের অনুকরণ করবা না। ও ভাই, ব্যবসা হালাল করে দিছে আল্লাহ, সুবহানাল্লাহ কয় না? ব্যবসাটা তোমার হালাল করে দিছে আল্লাহ। সুদ খাওয়ান হারাম, এটা করে দিছে কারা? ব্যবসা হালাল করছে, সুদের হারাম করছে। আর আমরা তারা ব্যবসাও করে সুদও খায়, একবার চিন্তা করলো না এই সুদ আল্লাহর আবিষ্কার না, এই সুদ হইল শয়তানের আবিষ্কার, ঠিক কিনা? আহাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদের হারাম করছে। আমরা তারা ব্যবসাও করে আবার সুদেও টেহা লাগায়, সুদেও টেহা লাগায়, সারিগুল দিয়ে লাভ খাইতো স্যার। ভাই আপনি আপনার ভাইয়ারে একটা মাসের লেগে 2 লাখ টাকা দিচ্ছেন, 3 লাখ টাকা দিচ্ছেন, 5 লাখ টাকা হাওলাত দিচ্ছেন, ব্যাংক কোনা হইলে কয়েকটা টাকা পাইলে নই, ভাইয়ের প্রতি কি আপনার কোনো দায়িত্ব নাই? আপনার কি কোনো দায়িত্ব নাই? আপনার ভাইয়ের আপনি 5 লাখ টাকা দিচ্ছেন আর কি হাওলা, কেউ যদি টাইম মতো দিয়া লায়, এত লাভের চিন্তার দরকার কি? আমরা কি করবেন টাকা দিয়া? কি করবেন টাকা দিয়া বলেন? এখন এই হরদমসে আমরা তারা সুদ খাইতে আছে, কোনো লাজ লজ্জা শরম নাই। জানাজার ভিতরে গিয়া আহা, জানাজার ভিতরে গিয়া সুদের টেয়ার হিসাব মিলাইতেছে। কবির ভাই আমার চোখে পানি চলে আসছে। আমি দেখি 2 বেড়ায় কলামুড়ার সিফার মধ্যে তর্কাতর্কি করতে আছে, জানাজার লাশ আইতে আছে। এমন টাইমে 2 বেড়া লাগালে আমি কই কি তো হারে কি দেয়? আরেকবারটা ডাক দেওয়া কো হুজুর 2 মাস ধরে দেয় না, 2 মাস ধরে সব শেষ হয়ে গেছে। আমরা যে নমুনাটা মানুষের বেড়া, হাত থাকলে মানুষ হয়, ফাও থাকলে মানুষ হয়, চোখ থাকলে মানুষ হয়। কুত্তার কি চোখ নাই, কুত্তার কি হাত ফাও নাই, কুত্তার তো লেঙ্গুর আছে, আমরা তো হেঁটেও নাই, কুত্তার তো বাড়াইও আছে। হাত থাকলে মানুষ হয়। ও যুবকারা, ও কলজার টুকরারা, সারা জীবন থাকবি। এই জীবনে আমি যত বুড়া মানুষের জানাজা পড়ছি, আমি হিসাব মিলাইলে কইতাম পারা এর চেয়ে বেশি যুবকের জানাজা আমি পড়ছি। যুবকের জানাজা আমি বেশি পড়ছি বুড়া মানুষের চাইতে। তা আমার যুবক বুড়ো ওই বইটা কইছে কাটা কোন কে কইছে? গজব করে দিচ্ছে, গজব হয়ে গেছে। এই ফাঁকটা নিয়ে যাবে। আল্লাহ 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 আল্লাহ। এই বসো, উঠো না বাবা, লম্বা সময় আটকায় রাখবো না, বসো। মুরব্বী যাইন না, উঠেন না, কেউ উঠেন না। ও বন বন, যারা উঠছেন বন। এই ছেলেরা, কলিজার টুকরারা আমার বসো। এই ছেলে আসো, বসেন। লম্বা সময় আমি ছেড়ে দেবো কিছুক্ষণের ভিতরে, কয়েক মিনিটের ভিতরে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। এই বাইলুম বাইলুম করে আগে বুট খায় বইয়া বইয়া হেন। আরে তোরা মাহফিলটা বুট খাওয়ান না, 3 বানাইছ নাকি? আবার যা হেদিকে এদিকে দিয়ে না,
এটা বুঝি কথা তোরা বেড়া, তোরা একটা মাহফিল দিয়ে একটা বাইলুম বাইলুম করে হাঁটতে আসো, বাতাস লাগাইতে আসো, শৈল একটু বসো, আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। সামান্য সময় আমিন কন, জোরে কন। তাইলে ভাই শুধু একটা জিনিস অর্জন করেন, ওকে আতফাও ধরে কইয়া যায় ছিল যুবকেরা, শুধু একটা জিনিস অর্জন করো, খালি অন্তরে এই বিশ্বাসটা রাখো যে আমি যাই করি, যাই চিন্তা করি, যাই কাজকর্ম করি, যাই বলি, একজন জানেন, একজন শুনেন, একজন দেখেন, তিনি কে? দেখবেন আর জীবনে কিচ্ছু লাগবে না আপনার, খালি এই বিশ্বাসটা আপনি রাখেন, আল্লাহর হস্তে এই বিশ্বাসটা আপনি রাখেন, দেখবেন আপনি সোনার মানুষ হয়ে যাবেন। ফলাফল দেখবেন সোনার মানুষ হয়ে যাবে, যে আমি যাই করতে আছি, আমি ফাঁকিবাজি করতে আছি, আমি যা করি একজন দেখে, তিনি কে? এই চিন্তাটা যখন মানুষের ভিতরে আইয়া পড়ে, মানুষটা সোনার মানুষ হয়ে যায়। একেবারে সংক্ষিপ্ত আকারে কথা শেষ করি। একজন ইসলামের সেবক, সাধক এবং অতন্ত্র প্রহরী, তার নাম হলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন কেমনি সোনার মানুষ হয়। তার এই আয়াতটি বিশ্বাস করিয়া নিজের জীবনটারে তেজ গেলাইছেও। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইসলামের দ্বিতীয় খলিফা, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক হয়েছে ইসলামের প্রথম খলিফা। আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে হযরত উমর হয়েছে দ্বিতীয় খলিফা। উমর খলিফা হওয়ার সময় সবাই মিললে যখন উমরের প্রস্তাব দিছে, উমরে সিল্লাম দিয়া কইছে, আমি এই দায়িত্ব নিতাম না, আমার এই দায়িত্বের দরকার নাই, আমি খলিফা হইতাম চাই না, কারণ আমি যদি খলিফা হই আমার উপরে বিশাল দায়িত্ব আইব। আমার দেশও একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আল্লাহ যদি আমার ডাক দেখো উমর, তোর দেশের ভিতরে একটা কুত্তা না খাইয়া মারা গেল, কেন জবাব দে, আমি কি জবাব দেয়? এই চিন্তা উমরে খলিফা হইতো চায় না। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? এই উমর খলিফা হইছে।